আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২টা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। ২টা ডিম দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। খুবই টেস্টি, বিকেলের চায়ের সাথে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে ২টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে। এখন আমি এই ডিম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দুইটা ডিমেরই অনেকগুলো নাস্তা হবে। ভালো করে গ্রেট করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম কুচি করে দিতে হবে। আর 2টা কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর চিলি ফ্লেক্স হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর এখানে নিয়েছি পাউরুটি 2 পিস, আমি পানিতে চুবিয়ে পানি চেপে চেপে ফেলে নিয়ে নিচ্ছি। পাউরুটি যদি হাতের কাছে না থাকে তাহলে বেসনও দিতে পারবেন। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। 2টা ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই মজার হয় এই নাস্তাগুলো। এরকম করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে চপ বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। মেহমান আসলে 2টা ডিম যদি বাড়িতে থাকে, ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। একদম স্মুথ করে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। তারপরে একটা করে চপ আমি ব্যাটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো এরকম করে কোট করে নিব। খুবই টেস্টি এই নাস্তাগুলো, বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই ঝটপট হয়ে যায়, খেতেও দারুণ মজার। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন হাই হিটে এখন একটা করে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভালোভাবে ভাজা হবে, ক্রিস্পি হবে, খেতেও দারুণ মজার হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল 2টা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।